গত ভিডিওতে আমরা দেখেছিলাম ছোটর মধ্যে দারুণ পাওয়ারফুল একটি মিনি কর্ডলেস ড্রাইভার। ভিডিওটি দেখে অনেকেই এটা খুলে দেখাতে রিকোয়েস্ট করেছেন, প্রচুর কমেন্ট এসেছে। অতএব আজকের ভিডিওতে আমরা ডিভাইসটি খুলে দেখব, জানব কিভাবে এত ছোট একটি কর্ডলেস এতটা পাওয়ারফুল করে তৈরি করা সম্ভব হয়েছে। গত ভিডিওতে ডিভাইসটি আমরা আনপ্যাক করেছিলাম। টুলসের প্যাকেটে একটি ম্যাগনেটাইজার পেয়েছিলাম, 4টি বড় স্ক্রু বিট ছিল, 2 সাইজের 2টি স্টার বিট এবং 2 সাইজের 2টি ফ্ল্যাট বিট। প্যাকেজে আরও ছিল একটি ছোট স্ক্রু বিট অ্যাডাপ্টার, ছিল 6টি ছোট স্ক্রু বিট, 4টি ভিন্ন সাইজ স্টার বিট এবং 2টি ভিন্ন সাইজ ফ্ল্যাট বিট। মিনি কর্ডলেস ড্রাইভারটি রিচার্জেবল ডিভাইস ছিল। চার্জ করতে দেওয়া হয়েছিল একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল। এরপরেই ছিল মেইন যন্ত্রটি, ছোট সাইজের মধ্যে দারুণ পাওয়ারফুল একটি মিনি কর্ডলেস স্ক্রু ড্রাইভার। কর্ডলেস ড্রাইভারটি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। যন্ত্রটি এই মুহূর্তে সম্পূর্ণ সচল অবস্থায় আছে। গত ভিডিওতে এটা আমরা নানাভাবে টেস্ট করেছিলাম, যেমন প্রথমত একটি ল্যাপটপের স্ক্রু খুলেছিলাম। দেখুন কেমন ছিল ওয়ার্কিং পারফরম্যান্স। এরপর প্লাস্টিক বোর্ডে 1 ইঞ্চি স্ক্রু লাগিয়ে ট্রাই করেছিলাম। কর্ডলেসটি পেরেছিল চমৎকারভাবে। সব শেষে চেষ্টা করেছিলাম প্লাইবোর্ডে স্ক্রু লাগাতে। সব মিলে আমরা এটা দেখতে পেয়েছিলাম ছোট একটি কর্ডলেস হলেও এটা ছিল বেশ পাওয়ারফুল। এটা আমি কিনেছিলাম দারাজ থেকে, 1300-র কিছু বেশি এটার দাম। চাইলে আপনারাও কিনতে পারবেন, কেনার লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশনে। চলুন এবার খুলে দেখব কি আছে এটার মধ্যে। ভেতরে এমন কি প্রযুক্তি আছে যার কারণে এটা এতটা শক্তিশালী। প্রতিটি স্ক্রু পজিশন দেখা যাচ্ছে এভাবে ধরলে। সব মিলে 5টি স্ক্রু দিয়ে এটা আটকানো আছে। সবগুলোই আমাদের খুলতে হবে, অতএব চলুন খোলা শুরু করি। সবগুলো স্ক্রু খোলা শেষ। দেখতে পাচ্ছি ডিভাইসটি 2 পার্টে অ্যাসেম্বল করা হয়েছে। এখন চেষ্টা করব 2 পার্ট আলাদা করতে। খুবই সহজে 2 পার্ট আলাদা হয়ে গেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিভাইসটির ভেতরের অংশ। খুবই কনজাস্টেড ফিটিংস দেখা যাচ্ছে। এখানে রয়েছে যন্ত্রটির কন্ট্রোল ইউনিট। ডিভাইস অপারেট করতে 2টি প্লাস্টিক বাটনও রয়েছে। বাটন সেট বসানো ছিল ছোট্ট একটি সার্কিটের উপর। এই হলো এটার কন্ট্রোল সার্কিট। ফরওয়ার্ড এবং রিভার্স রোটেশনে কাজ করছিল এখানকার বাটন সেট। সার্কিটটির অপর পিঠে 3টি আইসি দেখা যাচ্ছে। রোটেশন কন্ট্রোলে এই আইসিগুলো কাজ করে। প্রপার এম্পিয়ারে ফরওয়ার্ড এবং রিভার্স রোটেশন হয় এই 3টি আইসির মাধ্যমে। এরপরে একটি গোলাকৃতির সার্কিট দেখা যাচ্ছে। এটা মূলত ব্যাটারি চার্জিং সার্কিট। ব্যাটারি চার্জে এটাই আছে মাইক্রো ইউএসবি পোর্ট। আরও দেখা যাচ্ছে একটি মাল্টিকালার ইন্ডিকেটর এলইডি। পর্যাপ্ত অ্যাম্পিয়ারে ব্যাটারি থেকে এটা পাওয়ার আউটপুট দেয়। পুরো ডিভাইসে পাওয়ার আপ করেছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। একটি 18650 লিথিয়াম ব্যাটারি এতে ব্যবহৃত হয়েছে। ডিভাইস স্পেক্স অনুযায়ী ব্যাটারি ক্যাপাসিটি 1300 মিলিঅ্যাম্প। মেকানিক্যাল ইউনিটে প্রথমেই আছে একটি ডিসি মোটর। এটা দেখতে অনেকটা 180 মোটর টাইপ। 3.7 ভোল্ট। এটা হাই আরপিএম কিংবা প্রচুর স্পিডে ঘুরতে পারে। চলুন এবার গিয়ার ইউনিট দেখব। গিয়ার ইউনিট খুলে ফেলা খুবই সহজ কাজ ছিল। এভাবেই এটা খুলে এসেছে। কর্ডলেসটির গিয়ার সিস্টেম আমার কাছে দারুণ লেগেছে। স্পেশালি গিয়ার সিস্টেম প্লাস্টিক বিল্ড নয়, প্রতিটি পিনিয়ন মেটাল বিল্ড হওয়ায় সহজে ক্ষয় হবে না কিংবা নষ্ট হবে না। যথারীতি এটার মধ্যেও প্ল্যানেটারি গিয়ার সিস্টেম ব্যবহৃত হয়েছে। 3টি লেয়ারে এটার মধ্যে গিয়ার সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয়েছে। এ কারণেই মাত্র একটি 3.7 ভোল্টের ব্যাটারি প্লাস ছোট্ট একটি মোটর মিলেই এটা দিতে পারে 2 নিউটন মিটার হাই টর্ক। 3 লেয়ার গিয়ার সিস্টেমে এটা প্রচুর টর্ক উৎপাদন করে। এ কারণে 250 আরপিএম হলেও এটা ঘুরতে পারে প্রচুর শক্তি নিয়ে। ডিটেইলে দেখুন এটার গিয়ার সিস্টেম।
ফুল মেটাল বডিতে 3 লেয়ার গিয়ার সিস্টেম আমরা দেখতে পেলাম। এই প্রযুক্তিতেই এটা দারুণ শক্তি নিয়ে স্ক্রু খুলতে পারে। ছোটোর মধ্যেই তৈরি হয়ে গেছে দারুণ পাওয়ারফুল একটি টুল। আজকের ভিডিওতে মিনি কর্ডলেসের প্রযুক্তি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে।